জ্বালানি সংকট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করলেও তার স্থায়ী সমাধানে আরও সময় লাগবে বলে জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার ঢাকা চেম্বারের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। গেল ৬ মাসে জ্বালানি আমদানিতে বাড়তি $৫০০ কোটি ব্যয় হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, খারাপ সময়েই বারবার ক্ষমতায় এসেছে বিএনপি। এ সময় ব্যবসার ক্ষেত্রে নানা সংকটের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা বলেন, অভ্যন্তরীণ সম্পদ না বাড়ালে বিপজ্জনক ঋণ ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। আরো জানাচ্ছেন মইনুল হাসান। জ্বালানি সংকটে ১ মাসের বেশি সময় ধরে ভুগছেন শিল্প কারখানা থেকে শুরু করে প্রায় সব শ্রেণীর গ্রাহক। কিন্তু দীর্ঘস্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নিতে পারেনি সরকার। ফলে অনিশ্চয়তায় পড়েছে আগামী দিনের বিনিয়োগ কিংবা ব্যবসা বাণিজ্য। ঢাকা চেম্বারের এই আয়োজনে নানামুখী সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। বলেন, জ্বালানি অনিশ্চয়তায় থমকে আছে বিনিয়োগ, বন্ধ হয়েছে অনেক কারখানা। Uncertainty and disruptions in energy supply, এটা একটা বিরাট প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ফর ইন্ডাস্ট্রিজ অ্যাক্রস, যেখানে আমরা দেখছি যে আমাদের প্রোডাকশন কস্ট অন এ ডেইলি বেসিস বেড়ে যাচ্ছে। রেভিনিউ কালেকশনটাকে বাড়ানোর থেকে রেভিনিউ বেসটাকে আমাদের বাড়াতে হবে। তো এই বেসটা বাড়ানোর উপায় হচ্ছে আজকের যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ছাড়া উপায় নেই। Taken up a very important position at a very wrong time, but there is no choice. It has to be addressed and it has to be looked into. এ সময় রাজস্ব খাতে দুর্নীতির চিত্র তুলে ধরে অর্থনীতিবিদরা বলেন, জনগণের দেয়া টাকার পুরোটা পাচ্ছে না সরকার। চলতি অর্থ বছরের রেকর্ড এডিপি বাস্তবায়নে বৈপ্লবিক পরিবর্তন দরকার বলেও মত দেন অর্থনীতিবিদরা। শঙ্কার কথা জানান দেশি বিদেশি ঋণের বিষয়েও। ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন হলো আমাদের আদি পাপ, আমাদের মনে রাখতে হবে। ওই জায়গাটাতে হাত দিতে না পারলে আমরা কিন্তু একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক একটা ঋণ ঝুঁকিতে পড়ে যাচ্ছি। 2000 সাল থেকে আমি শুনে আসছি ডাইভার্সিফাই করবো, এভরিবডি সেজ দ্যাট, বাট the policy is just in the opposite direction, except for this ready-made garment sector. হয়রানি ট্যাক্স is something that we have to now, আমি নিজে থেকে একটা হয়রানি ইন্ডেক্স তৈরি করার চেষ্টা করছি। It's not a casual anecdotal thing. It's a structural issue. সেমিনারে আবারও জ্বালানি সমস্যার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, গেল ৬ মাসে এর পেছনে বাড়তি ব্যয় হয়েছে $৫০০ কোটি। সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানেও সচেষ্ট সরকার। জানান, এই সংকট সরকারের নিয়ন্ত্রণের বাইরে, তাই উন্নতির ক্ষেত্রেও সময় লাগবে। বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। কিন্তু আমরা যেটা করতে চেষ্টা করছি যে স্টপ গ্যাপ মেজার হিসাবে আমরা কি করতে পারি, শর্ট টার্মে কি করতে পারি, লং টার্মে, মিড টার্মে, লং টার্ম কি করতে পারি। এ সময় ১ সেপ্টেম্বর থেকে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ কার্যকরের কথাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। রিয়েল ব্যালেন্স শিট তো আমাকে যেতে হবে, আমি ব্যালেন্স শিটটা ক্লিন করতে হবে। সো দিস প্যাকেজ ১ তারিখ থেকে ইট উইল বি রোলড আউট। এই প্যাকেজের মধ্যে যারা এলিজিবল তারা যদি বাধাগ্রস্ত হয়, প্লিজ লেট আস নো। মইনুল হাসান, ৭১, ঢাকা।